জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট, এসএসসি কনস্টেবল জিডির নতুন ভ্যাকেন্সি বেরিয়ে গেল। কনস্টেবল জিডি তোমরা আবেদন করতে পারবে। ভিডিওটা দেখো, তোমাদের ভ্যাকেন্সি কত বেরিয়েছে সমস্ত ডিটেলস অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশনে বলা আছে। আমরা যে টাকারে ভিডিওটা শেষ করব তাড়াতাড়ি, ঠিক আছে? দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটি 24 তারিখে, দুটো নোটিফিকেশন। নিচের নোটিফিকেশনটি কনস্টেবল জিডি সম্পর্কে দেওয়া আছে। এই নোটিফিকেশনটা আমাদের ফার্স্টে ডাউনলোড করতে হবে। ডাউনলোড আমাদের করা আছে, আমরা ওপেন করব। তারপর বলে দিই, যাদের নোটিফিকেশনটা দরকার লাগবে তাদের ক্ষেত্রে বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, ফুল নোটিফিকেশন সেখানে পাবে। ঠিক আছে, আমরা মেন পয়েন্টগুলো বলবো, আমরা যেগুলো তোমাদের দরকার পয়েন্ট। চলো, প্রথমে নোটিফিকেশনটা খুলবে, এরকম ইন্টারফেস খুলবে। প্রথমে আমরা স্ক্রল ডাউন করে গেলে দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এর ওয়েবসাইট 24/11/2023, মানে 24 তারিখ, মানে আজকে তোমাদের এই নোটিফিকেশনটি বেরিয়েছে, যেখানে বলা আছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স ক্যাপস এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল 2024 এর ভ্যাকেন্সি। এখানে একদমই ফুল ডিটেলসে বলে দিয়েছে। যে আমরা একটু দেখে নিই ভালো করে, যে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 24 তারিখ, মানে আজকে থেকে 24শে নভেম্বর থেকে ফর্ম ফিল আপ চলবে 31/12, মানে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। লম্বা চওড়া একটা অনলাইন ফর্ম ফিল আপের ডেট দিয়েছে। তারপর কি বলেছে, যে তোমাদের লাস্ট ডেট রিসিভ করতে পারবে 31, এটা বলাই আছে। অনলাইনটা 1/1/2024। তারপরে একটা সব থেকে বড় যেটা গুরুত্বপূর্ণ, এটা যে 4/1/2024 থেকে 6/1/2024, যদি কোনো রকম ফর্ম ফিল আপে ভুল হয়ে থাকে সেটা কিন্তু করতে পারবে, ঠিক। তবে এটা চার্জেবল, কারেকশনের জন্য তোমাদের কিন্তু চার্জ লাগবে, অনলাইন পেমেন্ট করতে হবে। বুঝতেই পারছো, সরকার বেকারত্বের সুযোগ সুবিধা নিতে পারে এখানে, ঠিক আছে? তো ভালো করে ফর্মটা ফিল আপ করবে, সরকারকে 1 টাকা দেওয়ার মনোবৃত্তি রাখবে না কেউ, ঠিক আছে? এখানে ভুল কেউ করবে না, সঠিকভাবে সঠিক নিয়মে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? তো শিডিউল অফ কম্পিউটার এক্সামিনেশন ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে তোমাদের কিন্তু একটা পরীক্ষার শিডিউল দেওয়া হয়েছে। তবে এটা টেন্টেটিভলি না, একদমই ফাইনালি শিডিউল দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে টেন্টেটিভলি লেখা নেই, ঠিক আছে? তোমাদের এর আগেও বলে দিয়েছিল তারা ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসে তারা কন্ডাক্ট করিয়ে নেবে 2024-এ তোমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে, ঠিক আছে? রেডি অ্যান্ড ফাইট গো, ঠিক আছে? সবাইকে তোমাদের রেডি থাকো এখন, ঠিক আছে? এই সুযোগটাতে তোমাদের চাকরি পেতে হবে। ভ্যাকেন্সি কম বলে একদমই কেউ মন খারাপ করবে না। এসএসসি ভাই, এসএসসি যখন তখন ভ্যাকেন্সি বাড়াবে, এটা তোমাদের আমি বলে রাখলাম আগে থেকে, ঠিক আছে? তোমাদের মনেও যদি না হয়, আমি তোমাদের বলে রাখছি, দাদা হিসেবে তোমাদের ভুল গাইড করব না, ঠিক আছে? তো তোমাদের আমি বলে দিচ্ছি ভ্যাকেন্সি বাড়বেই, নো টেনশন, ঠিক আছে? এখানে তার একটু ডিটেলসটা বলা আছে, একটু চলো ঝটকা রকম একটু ডিটেলস বলা আছে। যে প্রথমে তোমাদের কি হবে, কম্পিউটার বেস টেস্ট, ঠিক আছে? তারপর এই যে সিবি কম্পিউটার বেস, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, তারপর পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দৌড়টা, তারপর মেডিকেল এক্সামিনেশন, ডকুমেন্টস ভেরিফিকেশন, দেন তোমরা চাকরি পেয়ে গেলে, হয়ে গেল। তো এসএসসি জিডির ক্ষেত্রে দেখে নাও একটা বড় পয়েন্ট, যেটা না দেখালে তো হয় না। এটা দেখতে পাচ্ছ, এই যে তোমাদের টোটাল তোমাদের ভাষা হচ্ছে 13টা রিজনাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমাদের বলেছিলাম যে গ্রামার যে পার্টটা থাকবে সেটা কোনোদিনও তোমাদের বাংলায় পাবে না। যারা তোমাদের বাংলা বলছে মিসগাইড করছে, বলছিলাম হিন্দি নালে ইংলিশ থাকবে, সেটাই হয়েছে। আসাম ভাষা, বাংলা ভাষা, আমাদের তো বাঙালি, আমরা বাংলাটাই দেখব, ঠিক আছে? বাংলা পেয়ে গেছি মানে খুশি, তবে খুশি থাকার কোনো ব্যাপার নেই। অপশন ডি যে পার্টটা আছে গ্রামার পার্টটা, হিন্দি নালে ইংলিশে দিতে হবে। ইংলিশটা কম দেওয়ার চেষ্টা করো, হিন্দিটা দেওয়ার চেষ্টা করো, হিন্দিটা অনেক ইজি, ওকে? তো এটাকে আমরা একটু মিছে দেব, ঠিক আছে? এইবার আমরা একটু ভ্যাকেন্সিগুলো দেখব। স্ক্রল ডাউন করে যাব। বয়সের ক্ষেত্রে কোনো রকম তারা ছাড় কোনো রকম দেয়নি। পে লেভেল তোমাদের বেতন থাকছে, দেখতে পাচ্ছ 21,700 থেকে 69,100। বেতনের দিকে কোনো কম্প্রোমাইজ করে না, বেতন প্রচুর আছে, ঠিক আছে? আমি তোমাদের বলছি, আমি তো তোমাদের সার্ভিস করেছিলাম, তো সেক্ষেত্রে বেতনে কোনো কম্প্রোমাইজ নেই, বেতন প্রচুর আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসএফ। তো সব থেকে যেটা ভালো ফোর্স, সব থেকে ভালো ফোর্স যদি নাম্বার 1 বলো তাহলে সেক্ষেত্রে সিআইএসএফ, ঠিক আছে? বেসিক্যালি তো সিআইএসএফই সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে। দেখে নাও 11,025টা আছে, পুরুষ এবং ফিমেল মিলিয়ে। এদিকে ফিমেলের লিস্টটা দেওয়া আছে, এদিকে মেলের লিস্টটা দেওয়া আছে। এখানে যদি তোমরা ছেলেদের টোটাল যদি ভ্যাকেন্সি দেখো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে 23,347টা, আর মেয়েদের যদি দেখো 2,799টা, টোটাল 26,146টা ভ্যাকেন্সি রয়েছে। এবার ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে বলা আছে এসসি, এসটি, ওবিসি, এত কিছু পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা এটা সুযোগ সুবিধা মতো দেখে নিও। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে, টেলিগ্রাম গ্রুপে ঢুকো, নোটিফিকেশন ডাউনলোড করো, দেন তোমরা নিজেরাই দেখে নাও। আমরা এটাকে মিছিয়ে দিয়ে আমরা নেক্সট পার্টে চলে যাব, যেগুলো তোমাদের জানা দরকার মনে হয়, ঠিক আছে? সেটা আমরা দেখিয়ে দেবো। চলো, অনেক বড় আমাদের ডাস্টারটা না, চলো নিচে চলে যাব, আমরা স্পিডে শেষ করব। হ্যাঁ, বয়সের ক্ষেত্রে তোমাদের কোনো রকম ছাড় থাকছে না। এখানে দেখে নাও, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। বয়স তোমাদের কি কি লাগবে সেটা আমি একটু দেখিয়ে দিই। এখানে বয়স তোমাদের 18 থেকে 23 বছর লাগছে, কোনো রকম ছাড় কিন্তু পাচ্ছ না।
1/1/2024 পর্যন্ত কাউন্ট করা হবে। বয়স 2/1/2001 থেকে 1/1/2006 মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারছো। 2001 থেকে 2006 মধ্যে যাদের হচ্ছে তারা আবেদন করতে পারবে 1/1 থেকে, ঠিক আছে। ওকে, আর বয়সের ক্ষেত্রে তোমরা ছাড় পাবে। কারা কারা ছাড় পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের যারা ওবিসি আছো তারা 3 বছরের ছাড়। যারা কোথায় গেল, একটু আমরা একটু স্ক্রল ডাউন করবো এটাকে, চলো ভাই স্ক্রল ডাউন হোক একটু, ঠিক আছে। এই তো স্ক্রল ডাউন হয়ে গেছে, এটাকে আমরা একটু বড় করে নিই। দেখো একটু ওয়েট 1 সেকেন্ড, 2 নম্বর পেজ। হ্যাঁ, এই যে তোমরা দেখে নাও, ভালো করে দেখে নাও, এখানে পয়েন্টটা দেখে নাও। এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে ফ্ল্যাট, আর ওবিসিরা 3 বছর। সেটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট হতে হবে। এসসি এসটিদের ক্ষেত্রেও সেন্ট্রাল গভর্নমেন্ট, আর ওবিসিদের ক্ষেত্রেও সেন্ট্রাল গভর্নমেন্ট। এবার সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট কীভাবে বানায় যদি না জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। শুধু একটু দৌড়াতে হবে, 2-4 দিন অফিসে হয়ে যাবে যাদের এই সার্টিফিকেটগুলো আছে, ঠিক আছে। তোমাদের যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই বলবে, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের সঠিকভাবে গাইড করে দেবো, ঠিক আছে। এসএসসি কনস্টেবল জিডির ক্ষেত্রে চলো আমরা স্ক্রল ডাউন করে যাবো, বেশি কথা না বলে আমরা স্ক্রল ডাউন করে চলো তাড়াতাড়ি। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, লম্বা চওড়া দিয়েছে 56 পেজের, এত টিপ দেখারই দরকার নেই তোমাদের, ঠিক আছে। একটু ওয়েট করো জাস্ট। আচ্ছা, এটা কত নাম্বার পেজ তোমাদের, বয়সের ছাড়টা। চলো আরো স্ক্রল ডাউন করে আমাদের যেতে হবে। হ্যাঁ, মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে বিশেষতর, সেটা সবাই ভালো করে জানো যে মাধ্যমিক পাস হলেই এসএসসি জিডি কনস্টেবল, ঠিক আছে। এসএসসি জিডি কনস্টেবলে তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম ডাউট রাখতে হবে না মনের মধ্যে। ক্লাস 10 পাস তুমি যে কোনো বোর্ড থেকে করো, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত করতে পারবে, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি এখানে স্ক্রল ডাউন করে নিচে যদি চলে যাই, তো সেক্ষেত্রে দেখবো এখানে তোমাদের একটা লম্বা চওড়া লিস্ট দেওয়া আছে। যারা এনসিসি সি সার্টিফিকেট 5% ছাড় পাবে, এখানে বলা আছে এনসিসি বি সার্টিফিকেট 3%, এনসিসি এ 2% ছাড় পাচ্ছে এখানে, ঠিক আছে। আমরা আরো নিচে যদি স্ক্রল ডাউন করে যাই সেক্ষেত্রে আমরা আরো দেখতে পাবো এর সম্পর্কে অনেকটাই বলা আছে যে অ্যাপ্লিকেশন ফি তোমাদের 100 টাকা লাগবে আবেদন করতে গেলে। এসসি এসটিদের কোনো রকম চার্জেস লাগবে না, আর মহিলাদের ক্ষেত্রে কোনো রকম চার্জেস এখানে লাগছে না। শুধুমাত্র ছেলেদের ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের কাছ থেকে 100 টাকা করে নেওয়া হবে এখানে, এটাই, ঠিক আছে। কারেকশন উইন্ডো খোলা হবে 4/1/2024 থেকে 6/1/2024, মানে যারা ফর্ম ফিল আপ ভুল করবে তাদের জন্য কিন্তু চার্জেস আছে, সেটা ভালো করে মাথায় রাখবে। দেখতে পাচ্ছ ওরে বাবারে বাবা 200 টাকা করে কিন্তু চার্জেস কাটবে তোমাদের, ভালো করে ফর্মটা ফিল আপ করবে ভাই, কেউ ভুল করো না, ঠিক আছে। আর ফার্স্ট টাইম দেখতে পাচ্ছ যদি কোনো রকম ভুল হয় সেক্ষেত্রে 500 টাকা কাটতে পারে। এখানে কি সমস্ত বলা আছে সেটা আমি পড়বো না, এটা দরকার নেই, তোমরা ভালোভাবে ফর্মটা ফিল আপ করে নিও, আগে থেকে বলে দিয়েছে সরকার, নির্দেশিকা দিয়ে দিয়েছে। এবার দেখতে পাচ্ছ তোমাদের ফর্মটা ফিল আপ করার পর তোমাদের পরীক্ষাটা কোথায় হবে, ওয়েস্ট বেঙ্গলে কি হবে অনেকের মনে থাকতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলে হয় কি, অবশ্যই হয়। তোমরা এখান থেকে দেখে নাও, এই যেখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্টার, প্রথমে বলে দিই গ্যাংটক, বর্ধমান, কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, যার যেটা কাছে হবে ভাই সেই সেন্টারটা চুজ করে দেবে। অপশন এ, অপশন বি, অপশন 3, মানে পোস্ট প্রিফারেন্সটা ভালো করে দিতে হবে, তার পাশাপাশি সেন্টারটা ভালো করে চুজ করতে হবে, ঠিক আছে। তো ভালো করে সেন্টারটা চুজ করে ফর্মটা ফিল আপ করবে, কেউ ফের ভুল করে দিও না তাড়াহুড়া করে, ঠিক আছে, নাহলে আলাদা রিজনে চলে যাবে, আলাদা জায়গায় পরীক্ষা দিতে যেতে হবে, ঠিক আছে। ভালো করে ফর্মটা ফিল আপ করবে, তাড়াহুড়া করে কেউ ফর্ম ফিল আপ করো না কিন্তু, বারবার বলছি ভাই। এইবার সিলেবাসটা তোমাদের এখানে দেওয়া আছে, যেখানে তোমাদের বলা আছে এখানে যে 80টা প্রশ্নের পরীক্ষা হবে তোমাদের, 2 নাম্বার করে থাকবে এক একটা প্রশ্নে। তো টোটাল দেখতে পাচ্ছ পার্ট 1 এর ক্ষেত্রে জিআই থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 20টা প্রশ্ন 40 নাম্বার দেখতে পেলে পার্ট 1। তারপর আমরা নেক্সটে যদি চলে যাই তাহলে সেক্ষেত্রে আমরা আরও কিছু দেখতে পাবো, সেটাও আমরা একটু দেখে নেব। চলো স্ক্রল ডাউন করে আমাদের চলো একটু স্ক্রল ডাউন করে যাই, এখানে দেখতে পাবে পার্ট বি, যেটা তোমাদের আমরা পড়াই টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। কি পড়াই আমি তোমাদের, জিকে। এই জিকেটা তোমাদের ভালো করে পড়তে হবে। এই যে তোমাদের সিলেবাসের ফুল ডিটেলস, উপরে তো জিআই চলে গেছে, টোটাল থাকবে 60 মিনিট সময়, আর প্রত্যেকটা পার্টে জিকের ক্ষেত্রে 20টা প্রশ্ন থাকবে, 40 নাম্বার, মানে 2 নাম্বার করে। নেগেটিভ মার্কিং আছে, অবভিয়াসলি নেগেটিভ মার্কিং আছে, 0.50 নেগেটিভ মার্কিং থাকে। এলিমেন্টারি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 20টা প্রশ্ন 40 নাম্বার, আর ইংলিশ হিন্দির ক্ষেত্রে 20টা প্রশ্ন 40 নাম্বার, ঠিক আছে। এই যে ডিটেলস, এটাই তোমাদের অফিসিয়ালি ডিটেলস। এখানে তোমাদের বলাও আছে যে পরীক্ষাটা তোমাদের কিন্তু এই বেঙ্গলিও পাচ্ছ, ঠিক আছে, ওকে। আর এখানে নেগেটিভ মার্কিংটা বলা আছে যে there will be negative marking 0.25 marks for each wrong answer। আচ্ছা 0.25 মার্ক করে দিয়েছে, বাহ খুবই সুন্দর,
খুবই অসাধারণ, কারণ তোমাদের এক একটা প্রশ্নতে 2 নম্বর করে থাকছে, তার মানে তোমার 4টা প্রশ্ন না 8টা প্রশ্ন ভুল করলে 2 নম্বর কাটবে, এখানে বলাই আছে দেখো। ঠিক আছে, নোটিফিকেশনে কি কোনো কিছু ভুল আছে নাকি? এত কম নেগেটিভ মার্কিং দিল, কি ব্যাপার? নেগেটিভ মার্কিং হওয়া না হওয়া তো সমানই হলো। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিংটা এখানে বলা আছে যে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং 0.25 মার্কস ফর ইচ রং অ্যান্সার, ক্যান্ডিডেটস আর দেয়ার ফর অ্যাডভার্টাইজ টু কিপ দিস মাইন্ড হোয়াইল অ্যান্সারিং দ্য কোশ্চিন। মানে তোমাকে যখন ভালো করে প্রশ্নপত্র দেখবে, ভালো করে করবে না, নেগেটিভ মার্কিং আছে, তোমাকে সতর্কবার্তা দিয়ে দিচ্ছে এসএসসির তরফ থেকে। ঠিক আছে, এটাই বলা আছে বেসিক্যালি। 0.50 না, এবার 0.25 তোমাদের কাছে শোনে পে সুহাগা। চলো নেক্সট আমরা যদি যাই, এখানে আরো কি কি দেখতে পাবো। 13 নম্বর পেজ এটা। চলো আমরা স্ক্রল ডাউন করে যাব। এখানে তোমাদের সিলেবাসটা দেওয়া আছে বেসিক্যালি, জিকে থেকে কি কি থাকবে, জিকে, জিআই, ম্যাথ, তারপর তোমাদের এখানে চলে আসলো ইংলিশ আর হিন্দি। এখানে কোনো রকম কিন্তু তোমরা ভাষা চেঞ্জেস পাবে না, হিন্দি নালে তোমাকে ইংলিশে দিতে হবে। তোমাদের আমি বারবারই বললাম, হিন্দি নালে ইংলিশ তো বাবু তোমাদের দিতেই হবে, সেটা তো জানতেই হবে। সরকার তোমাদের এদিক দিয়ে হোক ওদিক দিয়ে হোক, তোমাদের কিন্তু হিন্দি ইংলিশ জানেই নিবে। ঠিক আছে, চলো আমরা এটাকে ভালো করে একদমই পরিষ্কার করে দিই। ঠিক আছে, এইবার যদি আমরা একটু দেখি ফিজিক্যালি হাইট টাইট কত আছে। এখানে দৌড়ের প্রসেসটা আমরা একটু দেখে নিই। 5 কিলোমিটার 24 মিনিটে লাগবে ছেলেদের ক্ষেত্রে, এটা মেল। ফিমেলদের ক্ষেত্রে 1600 মিটার 8.5 মিনিটে। ঠিক আছে, নিচেরটা আমরা দেখবো না, নিচেরটা আমাদের এটা লাগে না, লাদাখ ক্যান্ডিডেট। ঠিক আছে, লাগবে না যেটা, সেটা দেখে আমরা বড় করবো না ভিডিওটা। চলো চট জলদি আমরা শেষ করব। সবার ফার্স্ট যদি স্ক্রল ডাউন করে যাই, তোমাদের প্রসেসটা বলাই আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ছেলেদের ক্ষেত্রে হাইট লাগবে 170 সেন্টিমিটার, আর মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। ঠিক আছে, ঠিক আছে, ওজনের ক্ষেত্রে কোনো ভয় নেই, ওজনে অতটাও বাদ দেয় না এসএসসি। তোমাদের নর্মালি ছেলেদের ক্ষেত্রে 50+ ওয়েট রেখে দাও, আর মেয়েদের ক্ষেত্রে তোমরা 45+, ঠিক আছে, 45+ রেখে দাও। ঠিক আছে, ফিট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখানে তাদের এখানে কি বলা আছে এগুলো, আচ্ছা ডিস্ট্রিক্টগুলো বলা আছে যাদের ছাড় আছে, সাব ডিভিশন এগুলো। চেস্ট শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে 80 সেন্টিমিটার নর্মালি, 5 সেমি কিন্তু ফুলিয়ে করতে হবে। আর এসটি প্রার্থীদের, শুধুমাত্র এসটি প্রার্থীদের ক্ষেত্রে ছাড় আছে 76 থেকে 5 সেমি। এসটিদের ক্ষেত্রে হাইটেও কিন্তু ছাড় আছে, যেটা লাদাখ ক্যান্ডিডেটের হাইট আছে সেটা এসটিদের ক্ষেত্রে হাইট হয়ে যাবে। ঠিক আছে, তো এসটি যারা আছো তোমরা একটু নোটিফিকেশনটা যদি তোমাদের একটু দেখিয়ে দিই, তোমাদেরও দেখিয়ে দিই, কারণ তোমরা তো দেখো না, তোমাদের তো চাকরি তোমাদেরও করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের হাইটে ছাড় থাকবে, সেটা হচ্ছে কোনটা, হাইটে ছাড় থাকবে তোমাদের 162.5 সেন্টিমিটার। আর ফিমেলদের ক্ষেত্রে 150, মেলের ক্ষেত্রে 162.5, ফিমেলের ক্ষেত্রে 150। কিন্তু আমি এটা বুঝতে পারি না আমাদের স্টেট লেভেলের পুলিশের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট কেন আমি আজও বুঝতে পারি না। ঠিক আছে, সেন্ট্রাল সেখানে 157তেই কাজ চালিয়ে নেয়। ঠিক আছে, অবশ্যই হাইটটা কমানো উচিত মহিলাদের ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে। তাহলে সমস্ত যারা চাকরির আশা দেখে পুলিশের চাকরি করব, সেন্ট্রাল গভর্নমেন্টে করবো, অনেকে স্বপ্ন থাকে পুলিশেই চাকরি করব, সেন্ট্রাল গভর্নমেন্ট করবো, তাদের ক্ষেত্রে সেই আশাটা পূর্ণ যাতে হতে পারে। ঠিক আছে, পূরণ। তো বেসিক্যালি এর বাইরে আর কিছুই নেই। তো মোরাল অফ দ্য পয়েন্ট যদি আমরা বলি একটা একটা করে, ঠিক আছে, মোরাল অফ দ্য পয়েন্ট যদি আমরা একটা একটা করে বলি, তাহলে প্রথম থেকে আমি শুরু করি। ঠিক আছে, এসএসসি কনস্টেবল জিডি সম্পর্কে প্রথম থেকে শুরু করি। প্রথমে তোমাদের ssc.nic.in অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে। সেখান থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করার পর এরকম একটা লম্বা চওড়া নোটিফিকেশন পাবে। যদি তোমরা সহজ অর্থে নোটিফিকেশনটা পেতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে ঢুকে যাও, সেখানে পেয়ে যাবে। নোটিফিকেশনটা ডাউনলোড করার পর তোমরা দেখবে ফার্স্টে তোমাদের ফর্ম ফিল আপের ডেট দেওয়া আছে 24 তারিখ, মানে আজকে থেকে শুরু হবে। ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। জানুয়ারি মাস 2024 সালের 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম রেকটিফাইড বা ঠিক করতে পারবে যদি কোনো রকম ভুল হয়। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন চার্জেস আছে, তো চার্জেসটা তোমাদের দেখতে হবে, 200 টাকা নর্মালি আছে। এখন ফর্ম ফিল আপ করতে গেলে 100 টাকা চার্জেস লাগবে শুধুমাত্র ইউআর আর ওবিসি মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম চার্জেস কিন্তু নেই। ঠিক আছে, এর বাইরে তোমাদের এইবারকার ল্যাঙ্গুয়েজ থাকছে বাংলা। ঠিক আছে, বয়সে কোনো রকম ছাড় থাকবে না, 18 থেকে 23 বছর, পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি রয়েছে 26,000 প্লাস। ঠিক আছে, তো 26,126 সম্ভবত ভ্যাকেন্সি রয়েছে, সেটা তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, তো এরপর বাংলা তোমাদের ভাষা থাকছে, আর নেগেটিভ মার্কিং থাকছে। এবার সময় থাকছে 60 মিনিট, পরীক্ষা হবে 180 নম্বরের, মানে 80টা প্রশ্ন 2 নম্বর করে 160 হচ্ছে, সময় থাকবে 60 মিনিট। কিন্তু নেগেটিভ মার্কিংটা 0.25 করেছে, এটার জন্য ক্যান্ডিডেটরা কিন্তু খুবই সুবিধা পাবে। মানে 8টা প্রশ্ন যদি ভুল করে থাকো সেক্ষেত্রে তোমার 2 নম্বর কাটা যাবে, যেখানে আগে 0.50 ছিল আগের বার। ঠিক আছে, আর তোমাদের গ্রামারিক্যাল পার্ট যেটা আছে সেটা কিন্তু তোমাদের হিন্দি অথবা ইংলিশেই দিতে হবে। তারপরে তোমাদের হাইট লাগছে ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, মাঠ লাগবে ছেলেদের ক্ষেত্রে
5 কিলোমিটার 24 মিনিটে। মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, মাঠ লাগবে 1600 মিটার 8.5 মিনিটে। ছেলেদের ক্ষেত্রে চেস্ট লাগবে 80 থেকে 85 সেমি ফোলাতে হবে বাস্ট। আর যদি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের মেয়েদের ক্ষেত্রে তোমাদের কত লাগছে হাইটটা একটু দেখে নিও। এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে সম্ভবত 150 সম্ভবত লাগছে, আর ছেলেদের ক্ষেত্রে 160, তাই না? একটু দেখে নিও, এসটিদেরটা একটু দেখে নিও। এখানে স্ক্রল ডাউন করলে আমরা একটু দেখে নেব এসটিদের ক্ষেত্রে যে 162.5 লাগবে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 150। এর বাইরে আর কি জানার থাকবে? মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম পার্সেন্টেজের কড়াকড়ি নেই। তাছাড়াও আর কি জানার থাকবে? এনসিসিরা এক্সট্রা ছাড় পাচ্ছে। এনসিসি সি সার্টিফিকেট 5%, এনসিসি বি 2%, 3%, এনসিসি এ 2%। এই তো ডিটেলস। আর এর বাইরে কি জানার আছে? প্রথমত তোমাদের সিবিটি টেস্ট হবে, দেন তারপর তোমাদের ফিজিক্যালের দৌড় এবং মেজারমেন্ট সেটা হবে, দেন তারপর মেডিকেল। যদি মেডিকেলে কেউ একবারই আনফিট হয়ে যাও কাউকে বাদ দিবে না, রিমেডিকেল হবে, রিমেডিকেলে ফিট হলে দেন তারপর ফাইনাল মেরিট লিস্ট। তারপর তোমাদের মেডিকেলের সাথে ডকুমেন্টস ভেরিফিকেশনটাও হয়ে যায়, ঠিক আছে? তারপর তোমাদের জয়েনিং হবে, বেসিক্যালি এটাই। এর বাইরে কি আছে জানার যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এই মুহূর্তে আমার মনে পড়ছে না এর বাইরে তোমাদের স্টোরি অফ দ্য মোরাল কিছু থাকতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। ভ্যাকেন্সি কম বলে মন খারাপ করবে না, এসএসসির ঢঙ্গই এটা, প্রত্যেকবার ভ্যাকেন্সি কম দেয়, পরের বার প্রত্যেকবারই বাড়ে। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার দেখে নিতে পারো, যা বলছি সব আমার তরফ থেকে। আমি নিজেও এটাতে সার্ভিস করেছি, আমি ভালো করে জানি এটার যে হুলিয়া সেটা প্রত্যেকবারই বাড়াতে থাকে ভ্যাকেন্সি, ঠিক আছে? তো মন খারাপ কেউ করবে না, এই ভ্যাকেন্সিতেও তোমরা চাকরি পেতে পারো। সেইটার জন্য টেক্সট বুক সুপার কোচিং বাংলা চ্যানেলটা অবশ্যই ফলো করো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।